মসজিদের কোনায় বসে নীরবে বুরাইদা কান্দে গো। নবী বুরাইদারে একদিন হঠাৎ করে দেখে আসরের ওক্তে ডাক দেয়া বলে, বুরাইদা, তালহা কই? বুরাইদা একটা চিৎকার মেরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কলিজার টুকরা তালহা আর দুনিয়ায় নাই। কবে তালহা মারা গেছে? নবী আপনি যেদিন দেখতে গেছেন ওদিনকায় ভালোবাসায় তার কলিজাটারে ঝাঁঝরা করে দিয়েছে, ওই রাত্রি মারা গেছে। আমারে খবর দিলে না কেন? নবী আপনারে খবর দিব, মৃত ব্যক্তির ওসিয়ত পালন করা ওয়াজিব। তালহার সাথে ওয়াদা ছিল, যদি আমি রাত্রে মারা যাই গো বাবা, খবরদার আমার নবীরে তুমি ডাকবে না। আমি জিজ্ঞাসা করছিলাম, কেন নবীরে ডাকবো না? বাবা গো, নবীরে যদি ডাকতাম আর আমার নবী যদি আমার জানাজায় আসতে যায় মুনাফিকদের ষড়যন্ত্রের শিকার হয়ে যায়, আমি আমার মাওলার কাছে কি জবাব দিব? আমার নবী আমার জানাজায় আসতে যায় যদি রাত্রে মুনাফিকরা নবীরে অ্যাটাক করে, নবীরে যদি গুপ্ত হত্যা করার জন্য তারা ডাল সরকে নিয়ে নাস্তায় নামে গো, আমি আমার মাওলার কাছে যাই কি জবাব দিব? আমি ওটা সহ্য করতে পারবো না গো বাবা। নবীর ভালোবাসা দিয়ে বিদায় নিলাম গো বাবা। বুরাইদা কান্দে আর বলে, নবীজি, আজকে 12 দিন হয়ে গেল আমি আব্বা ডাক শুনি না। আমার নবী বলে, বুরাইদা রে, আমার নিয়ে চল, আমার তালহারে কইলা বলছি। আমি আজকেও হাদিসে দেখলাম বাবা, বিশ্ব নবী তালহার কবরের কাছে 802টা গেড়ে দিল। কবরের মাটি ধরে বলে, তালহা রে, আমি দেখতাছি তুই আরামে ঘুমাইতাছ, আমি নবী তোর কবরের পাশে থাইকা বেশি ডিস্টার্ব করব না, তুই আরামে ঘুমা। আমি কিয়ামতের মাঠে তোরে ডাইকে উঠাবো, আমি কিয়ামতের মাঠে তোরে ডাইকে উঠাবো, কিয়ামতের মাঠে আমি তোর ঘুম ভাঙাবো। তালহা, কিয়ামতের আগে তোর ঘুম আর ভাঙবে না রে তালহা। ও আমার যুবক ভাইরা, আমি তোমাদের দুটা পাও ধরে বলে দিয়ে যাই গো, আজকে নবীদের কবর গুলা বেজরমা ইসরায়েলে উড়ায় দেয়। আজকে নবীদের কবরে আক্রমণ করে ইসরায়েলি হানাদার বাহিনী। জাতির পিতা ইব্রাহিমের কবরে তারা বম্বিং করতে চায়। দেখো মালিকের খেলা কারে কয় গো। তোমরা হয়তো নবীদের প্রেম বুঝলা না, আমার মালিক নবীদের প্রেম বুঝে ফেলেছে। ইসরায়েলকে আল্লাহ এমন গজব দিয়ে এখন সোজা করতেছে, কথা বলেন না কেন? এমন গজব আল্লাহ ইসরায়েলে আরম্ভ করেছে, সারা দুনিয়ার বেঈমানদের কাছে সাহায্য চাইতেছে। আমেরিকা ব্রিটেন জেট বিমান পাঠাইছে পানি দিয়ে নিষ্কাশন করার জন্য। এত পানি মারে, পানি যত মারে আগুনের ফুলকি আরো তত মারে। পানি মারার কারণে আগুন যখন বেড়ে গেছে, নেতানিয়াহু বেজরমা এখন পানিও মারে না। দেখে পানি মারলে আরো পানি আগুন বাড়ে। দুনিয়ার নিয়ম হলো আগুন লাগলে পানি দিয়া বন্ধ করে, ঠিক না বেঠিক? আর পানি লাগলে বাড়ে। এটা আবার কেমন আগুন? এটা মানুষে লাগায় নাই নেতানিয়াহু, এটা তোর বোমার আগুন না, এটা আমার মাবুদের মিসাইলের আগুন। এই আগুন নিভাইবার মতো ক্ষমতা তোর কেন পৃথিবীর কারোই নাই। এই আগুন যদি আল্লাহ আস্তে আস্তে নিভায় তাহলে নিভবে, ঠিক না বেঠিক? জোরে বলা।
কারণ তুই নেতানিয়াহু গত সপ্তাহ তার 3 সপ্তাহ আগে তুই ইব্রাহিম নবীর কবরের পাশে বোমবিং করছস, মাজারে এক অংশ ভেঙে দিয়েছস তুই ইব্রাহিম নবীর। তুই কি জানোস ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী? وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ জোরে 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 رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। নেতানিয়াহু, আমার আব্বাজান ইব্রাহিম সম্পর্কে তোর কি জানা আছে? ইব্রাহিম আলাইহিস সালামের কলিজার টুকরা সন্তান বাপ বেটার কবর একই জায়গায়। ইসহাক নবীর সম্পর্কে তোর কি জানা আছে বদমাইশ? আজকে তুই তাদের কবরের সাথে বেয়াদবি করস। চাচা মুদিকেও বলবো, আকাডা মুদি, তোমার দেশও বহুত নবীর কবর আছে, কথা বলেন না কেন? গুজরাটে কয়েকজন নবীর কবর আছে, অল দিল্লি নিউ দিল্লিতে অনেক নবীর কবর আছে। কেউ কেউ বলেন নূহ নবীর কবর দিল্লিতে, কেউ কেউ বলেন উজাইর আলাইহিস সালামের কবর দিল্লিতে। এতগুলা নবীর কবর যদি দিল্লিতে হয়, এই ভারতের নাম কিন্তু ভারত না, এটার নাম বিশ্ব নবীর রাখা, আদম নবীর রাখা হিন্দুস্তান। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? পাকিস্তান, উজবেকিস্তান, আফগানিস্তান, হিন্দুস্তান, এটা নবীদের রাখা নাম। কারণ আমার নবী বলেছিলেন একদিন এই ভারত থেকে, এই হিন্দুস্তান থেকে একটা যুদ্ধ হবে, এই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে তারা সবাই জান্নাত হতে পারে। সেই যুদ্ধ শুরু হয়ে গেছে। আকাডার গোষ্ঠী বিএসএফ রে পাকিস্তানিরা এমন মাইর মারতাছে সকালের থেকে দেখে আসলাম, কুত্তা যেমনে পিড়ায় হেমনে পিড়ে গেছে। আল্লাহু আকবার জোরে বলতে পারল না? অন্তত 1500 বর্ডার গার্ড বিএসএফ রে পাকিস্তানি আর্মিরা ধইরা আমাগো দেশে দেখেন নাই শস্য উড়াইয়া জমির থেকে শস্যের পালা দেখছেন, শস্য কেমনে বাইন্দা লয়ে যায়, শস্য বান্দার মতো বাইন্দা ঘাড়ে করে পাকিস্তানের লয়ে যাইতেছে বর্ডারের থেকে। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. أما بعد فقد قال الله تبارك وتعالى: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله
ويغفر لكم ذنوبكم والله غفور رحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 لا إله إلا الله محمد رسول الله সমস্ত প্রশংসার মালিককে আল্লাহ শব্দ যখন উচ্চারণ করব মনের থেকে দিলের থেকে খুব জোরে সোরে উচ্চারণ করব রেজেক দাতাকে আল্লাহ হায়াত দাতাকে আল্লাহ সুস্থ রাখার মালিককে আল্লাহ অসুস্থ রাখার মালিক আল্লাহ ওই আল্লাহর প্রশংসা বলেন তো দেখি আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই তীব্র গরমের মধ্যেও সুস্থ রেখে তার ঘরে জুমার নামাজ পড়ার জন্য আসার তৌফিক দান করেছেন ওই মহান মুনিবের দপ্তরে শুকরিয়া জ্ঞাপন করছি আরেকবার কালেমাতুশ শুকুর জোরে সোরে বলে আলহামদুলিল্লাহ আল্লাহ হাজিরা এখন বাইতুল্লাহর চারপাশে জমা হচ্ছে আমাদের দেশের এখন 12:30 সৌদি আরব এখন 9:30 যারা সৌদি আরবে গিয়েছেন তারা জানেন জুমার দিনে হাজিরা পাগলের মতো ছুটে যায় কাবা ঘরের আশেপাশে পাগলের মতো ছুটে যায় বিশ্বনবীর রওজার পাশে আল্লাহ আমরা গরিব মানুষ হজে যেতে পারি নাই কিন্তু আমরা আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত আসতে পারছি কথা বাস্তব না বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ধনীদের জন্য জুমার নামাজ কাবা ঘরের পাশে বসে পড়ে হজ করতে যায় টাকা থাকলে আর গরিব মানুষ যদি সুন্দর জামা পরিধান করে হজের নিয়ত করে তাদের মহল্লার মসজিদের সামনে যায় মসজিদে যায় জুমার নামাজ পড়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অ্যাকাউন্টে হজের সওয়াব দান করেন তাহলে আমাদের চাইতে সৌভাগ্যবান আর কে আছে 6 লক্ষ 7 লক্ষ টাকা খরচ করে বাইতুল্লাহর পাশে হজ করতে গেছে হাজিরা
আর আমরা বাসার থেকে বের হয়ে মসজিদ পর্যন্ত আসছি, আল্লাহ আমাদের গরিব মানুষ হিসাবে এবং আপনার আমার গরিবের হজ এত কবুলিয়াতের শর্তর পরে হয়েছে। ধনীর হজের মধ্যে যদি টাকা 1 টাকা ভেজাল থাকে, হজ কবুল হবে না। কারো হক যদি মেরে কারো হকের টাকা হাজির টাকার মধ্যে থাকে, 100 বার যদি হজ করে, হজ কবুল হবে না। হালাকি গরিব মানুষ হজের নিয়ত করে যদি বাসার থেকে বের হয়ে জুমার নামাজ পড়তে যায়, তার হজ ডাইরেক্ট কবুল হবে। আরো জোরে কর, আরো জোরে। রসুলের যুগে একজন সাহাবী ছিলেন, নাম ছিল তলহা ইবনে বুরাইদা। জোরে কর মারহাবা। নাম কি? তলহা ইবনে বুরাইদা। বয়স ছিল মাত্র 9 বছর। এই তলহার বয়স 9 বছর। বাবার সাথে জুমার নামাজ পড়তে আসতেন 9 বছর বয়স। তার বাবার নাম ছিল বুরাইদা, ছেলের নাম তলহা। সৌদি আরবে এখনো পর্যন্ত বাবার নামের সাথে ছেলের নাম অ্যাডজাস্ট করে তারা ডাকে। যেরকম ভাবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আবু বকর, এইভাবেই তো ডাকা হয়। ওমর ইবনে খাত্তাব বলে না? বাপের নামের সাথে ছেলের নাম। ছেলের পরিচয় বাপের পরিচয়, বাপের পরিচয় ছেলের পরিচয়। আর আমাদের যুগে বাপ বেটার পরিচয় দিতে চায় না, বেটাই বাপের পরিচয় দেয় না। কথা ঠিক না বেটি? বাপ যদি মোটামুটি টাকার মালিক হয়ে যায়, দেখবেন ছেলে যদি অন্যরকম স্টাইলে চলাফেরা করে, দেখবেন বাপ তারে পরিচয় দিতে চায় না, বলে যে ওটা আমার পোলাই না। ঠিক না বেটি? আবার যদি ছেলে বড়লোক হয়ে যায়, বাপ যদি গরিব থাকে, দেখবেন কিছু কুলাঙ্গার ছেলে মেয়ে আছে, তারা বাপরে পরিচয় দিতে চায় না। আছে না নাই? আর ওই জামানায় বাপকে প্রাধান্য দিতেন ছেলের দ্বারা। তো বিশ্বনবীর দপ্তরে তলহা ইবনে বুরাইদা 9 বছরের ছেলে প্রতি জুমা এবং 5 ওয়াক্ত নামাজ প্রায় 4 কিলোমিটার হেঁটে এরপরে আসতেন। সুবহানাল্লাহ জোরে কইলেন না? আমাকে ঘরের সাথে ঘর, তাই ছেলের সাথে নিয়ে আসতে সাহস পাই না, ডাকিও না। ঠিক না বেটি? 4 কিলোমিটার রাস্তা 9 বছরের বাচ্চাটাকে ডেকে নিয়ে আসতেন বাবা বুরাইদা। একদিন বুরাইদা ডেকে ডেকে বলে, তলহার বাবা, ইয়া রাসূলুল্লাহ, আমার কিছু আমল শিখিয়ে দেন। আমি অনেক দূরে থাকি, আমি প্রতি ওয়াক্তে আসতে সময় লেগে যায়। পরবিন সাহাবীরা আপনার সামনে বসে, আমি গরিব মানুষ পিছনে বহি। আমার কিছু টাটকা আমল শিখিয়ে দেন, যেগুলো বাড়িতে বইয়া যেন আমি করতে পারি। আমার বিশ্বনবী বললেন, বুরাইদা, এইভাবে এইভাবে আমলগুলো করবা। নবী 4-5টা আমল শিখিয়ে দিলেন। বুরাইদার ছেলে, 9 বছরের ছেলে তলহা বলতেছে, আব্বা, তুমি তো নবীর কাছ থেকে আমল শিখে রওনা দিলা, আমার একটু সুযোগ দাও, আমি নবীর কাছ থেকে কিছু আমল শিখে আসি। বুরাইদা বলতেছে ছোট্ট ছেলেকে, জুমার দিন এত বড় বড় সাহাবীরা নবীর চারিদিকে ভিড় করে আছে, আর তুই যে জিজ্ঞেস করবি? তালহা বলে, আমি দেখছি নবী বাচ্চাদেরকে অনেক ভালোবাসে। সুবহানাল্লাহ। বুরাইদা বলতেছে, যাই দেখ নবী তোরে পাত্তা দেয় কিনা। তালহা বলতেছে, দেখো নবী আমার অনেক ভালোবাসে, আমিও নবীর অনেক ভালোবাসি, নবী আমার অনেক ভালোবাসি। বাবা বুরাইদা বললেন, ঠিক আছে, যে দেখ বিশ্ব নবী তোকে কতটুকু লাইক করে। তালহা পাগলের মতো দৌড়ে আসছে, নবী গো, আমার বাবারে দেখলাম আপনি কয়েকটা আমল শিখায় দিলেন। আমি 9 বছরের, আমার নাম তলহা,
নবী বলে আমি তোমার নামটা জানি, বলো তোমার কি দরকার। নবী আমার বাবারে কয়েকটা আমল শিখিয়ে দিলেন। আমি ছোট্ট মানুষ, আমার কি পছন্দ হয় না, আমি ছোট্ট বিদায় ভাইবেন না আমি আমল করতে পারবো না, আমারও কিছু আমল শিখিয়ে দেন। বিশ্বনবী বললেন তোমার আমল শিখিয়ে দেব, তুমি কি আমার কথা রাখতে পারবা? ছোট্ট মানুষ। আল্লাহ বললেন নবীজি আপনি একবার পরীক্ষা করে দেখেন আপনার কথারে আমি কত মান্য করি। সুবহানাল্লাহ। আপনি আমল তো পরের ব্যাপার, আপনি আমার একটা পরীক্ষা করে দেখেন আমি 9 বছরের তলহা হতে পারি, আপনার কথার আমি কত প্রাধান্য দেই, আমি আপনার কথাকে কত দামি মনে করি। বিশ্বনবী বললেন তাহলে কি একটা পরীক্ষা করব? করো, এই যে তরবারিটা নাও। নিলাম। তোমার বাবার মাথাটা কাইটে লয়ে আসো। সুবহানাল্লাহ বললেন। এটা যদি আমার পোলারে বলতো, আমার পোলায় বলতো আগে আপনারটা কাইটে দেখি কাটে কিনা, ধার আছে কিনা তরবারিতে। কথা ঠিক না বেটে? যে আপনি কিসের নবী, আমার বাপের মাথা কাটতে কোন? আপনি কিসের হুজুর, আপনি বাপরে মারতে কোন? তালহা বললেন দেন তরবারি। তরবারি নিয়ে এমন জোরে দৌড় মেরেছে বাবার মাথা কাটার জন্য। বাবার কাছাকাছি যাইবার পরে বিশ্বনবী ডাক দিয়েছে তালহা রে, আমি নবী কাটতে বলেছিলাম, আমি নবী আবার তোমার রিটার্ন আসতে বলছি। রিটার্ন আয়। তালহা আবার তরবারি নিয়ে পাগলের মতো দৌড়ে আসছে বিশ্বনবীর সামনে। বিশ্বনবী জিজ্ঞেস করে তালহা আমি নবী এই জন্য দুনিয়া আসি নাই, হারানো সন্তানরে বাবার কোলে ফিরাই দিতে আসছি, বাবার কোল থেকে সন্তানরে ছিনাই দিতে আসি। তালহা বলে ইয়া রাসূলুল্লাহ যদি আপনি আমাকে নিষেধ না করতেন, ঠিকই যে আমি আপনার হুকুম পালন করার জন্য আমার বাবার কল্লাটা নামায় দিতাম। নবী আমার জিজ্ঞেস করলেন তুমি তো এতিম হয়ে যাইতা, নবী এতিম হলে কি হবে গো, আমি আমার বাবার মতো কলিজার নবীর অর্ডার তো পালন করব। কারণ আপনি একদিন জুমায় আজকে বলেছিলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আপনি তো আজকের জুমায় কইলেন ওই পর্যন্ত তুমি মুসলমান না যেই পর্যন্ত আমি নবীরে ভালোবাসবা না, আমার ইত্তেবা করবা না, তোমার মা বাবা ছেলে মেয়ে স্ত্রী পুত্র ওয়ান্নাসি আজমাইন সারা দুনিয়ার মানুষের দিকে, সারা দুনিয়ার মানুষের সামনে যদি আমার বাবারই যদি আমি জবাই দিতে না পারি নবীর কথা শুনিয়া, তাহলে আমি কিসের প্রেমী? নবী আমার তালহারে বুকের মধ্যে নিয়ে বলেন তালহা তুই ইন্টারভিউতে পাস করছিস। জোরে 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 আরো জোরে। 3টার বুথে পাস, এ প্লাস গোল্ডেন এ প্লাস পাইছ। তালহা বলে তাহলে আমার আমল শিখাই দেন। বিশ্বনবী বললেন তালহা আমল হলো প্রতিদিন বাবার সাথে 5 ওয়াক্ত নামাজে আসবা, বাবা মায়ের সাথে বেয়াদবি করবা না, মুরব্বীদেরকে দেখলে সালাম দিবা, এবং আমি নবীরে দেখলে পাগলের মতো জড়াই ধরবা। সুবহানাল্লাহ বলেন না? তালহা বললেন যদি আমি ছোট্ট মানুষ আপনার বড় বড় এমপি মন্ত্রীর সামনে জড়াই ধরি আপনার মাইন্ডে লাগবে না? নবী আমার বললেন তুমি যদি আমাকে জড়িয়ে ধরো আমার মাইন্ড লাগবে না, আমি সেই বাদশা না, জোরে কোন মানহা। তলহা চলে গেলেন। এই যে নবীর যে ভালোবাসা তলহা পাইছেন, এই তলহাই ভালোবাসা আটকায় রাখতে পারে না। ছোট্ট মানুষ তো অনেক ভালোবাসার পরিমাণটা একটু বেশি হয়ে গেছে। তলহার ভিতরের থেকে স্ট্রোক এসে পড়ছে, স্ট্রোক করছে, অসুস্থ হয়ে গেছে। রাত্রি বুখারীতে আসছে, আজকে দেখলাম তলহা ইবনে বুরাইদা রাত্রি অসুস্থ হয়ে গেছে।
অসুস্থর খবর আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, মৃত্যুর শয্যায় সজ্জিত। বিশ্বনবীর কানে খবর গেল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যারা আমল শিখাই দিয়েছিলেন তলহা ছোট্ট, যে আপনার কথা শুনে বাবার মাথা কাটতে গেছিল, আবার আপনার কথা শুনে রিটার্ন আসছিল, আপনার এত ভালোবাসে, সেই ছেলেটা অনেক অসুস্থ, মনে হয় বাঁচবো না। অনেক জ্বর, অত্যন্ত জ্বর, 104-এর উপরে জ্বর, এই 3 দিন ধরে জ্বর থামে না। বুরাইদার এই দাওয়াত শুনে বিশ্বনবী পাগলের মতো ছুটে গেলেন সাহাবীদেরকে নিয়ে। যে দেখে বুরাইদা বেহুশ হয়ে পড়ে আছে জ্বরে, শরীর কাঁপতাছে। আনাস ইবনে মালিক বলেন, বিশ্বনবীর সাথে আমরা ছিলাম, নবী তলহারে বুকের মধ্যে নিয়ে 2 গালে চুমা দেয়, কপালে চুমা দেয়। তলহা বলে, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি মারা যাই আপনি আমার জানাজায় আইয়েন। আরো জোরে কর, আরো জোরে। নবীও বলে ফেললেন, যদি আমার কানে খবর যায়, আমি যত ব্যস্ত থাকি, যদি মদিনায় থাকি, তোর জানাজায় আমি আমা। নবীর এই কথা বলে বিদায় দিয়ে দিলেন। তলহা ছটফট করতেছে, তলহা ইবনে বুরাইদা ছটফট করতেছে, মৃত্যুর যন্ত্রণায় ছটফট করতেছে। নবীর ভালোবাসা পেয়ে আর সহ্য করতে পারতেছে না, আরো বেশি যন্ত্রণা বেড়ে গেছে, ভালোবাসার প্রেম। ইন দি মিন টাইমে তলহা ইবনে বুরাইদা রাত যখন গভীর হয়ে গেছে, বাবারে ডেকে ডেকে বলে, বাবা, আমি মনে হয় এখন মাওলার দপ্তরে হাজিরা দেব, কিন্তু আমার সাথে একটা ওয়াদা দাও, আমি যদি এই রাত্রে মারা যাই, রাত্রে মারা গেলে আমারে রাত্রেই দাফন করে দেব, বেশি লোক ডাকতে হবে না, আমার বাচ্চা যারা আছে এদেরকে ডাইকা জানাজা করে আমার কবরে রেখে দিবে। তা তুই যে নবীর সাথে ওয়াদা দিলি, তুই মারা গেলে তোর জানাজায় নবী আসবে। আব্বা, যদি রাত্রে আমি মারা যাই, তাহলে আমার নবীরে খবর দেওয়ার দরকার নেই। যদি আমি দিনে মারা যাই, তাহলে আমার নবীরে এনে আমার জানাজা দিয়ে দিন। আল্লাহর কি কুদরত! কথা বলতে বলতে তলহা বিদায় নিয়ে চলে গেছে। বাজানরে তলহা যখন বিদায় নিয়ে গেলেন, বাবা কান্দে, কেন? মৃত্যু ব্যক্তির ওসিয়াত পালন করা ওয়াজিব, এটা মাসলা। রাতারাতির ভিতরে, মাত্র 1 ঘন্টার ভিতরে বাবা ফজরের আগেই তলহাকে বাবা দাফন করে দিলেন। এক রাওয়ায়াত আসছে 12 দিন হয়ে গেছে, আর এক রাওয়ায়াত আসছে 2 সপ্তাহ। নবী ছোট্ট বাচ্চা অবাক, তলহারে না দেখে বুরাইদারে ডেকে ডেকে বলে, বুরাইদা, মসজিদে নববীর খুঁটির নিচে বসে কাঁদছ। মনে রাখতে হবে বাজান, ভালো করে মনে রাখবেন, দুনিয়ার সবচাইতে বড় করুণ ইতিহাস বাবার সামনে সন্তানের লাশ। যার সহ্যকালে সন্তান মারা গেছে, ওই বাবাই বুঝতে পারে সন্তানের কি যন্ত্রণা। মসজিদের কোনায় বসে নীরবে বুরাইদা কান্দে গো। নবী বুরাইদারে একদিন হঠাৎ করে দেখে আসরের ওক্তে ডাক দেয়া বলে, বুরাইদা, তলহা কই? বুরাইদা একটা চিৎকার মেরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কলিজার টুকরা তলহার দুনিয়া নাই। কবে তলহা মারা গেছে? নবী আপনি যেদিন দেখতে গেছেন, ওদিনকায় ভালোবাসায় তার কলিজাটারে ঝাঁঝরা করে দিয়েছে, ওই রাত্রি মারা গেছে। আমারে খবর দিলে না কেন? নবী আপনারে খবর দিব, মৃত ব্যক্তির ওসিয়ত পালন করা ওয়াজিব। তলহার সাথে ওয়াদা ছিল, যদি আমি রাত্রে মারা যাই গো বাবা, খবরদার আমার নবীরে তুমি ডাকবে না। আমি জিজ্ঞাসা করছিলাম, কেন নবীরে ডাকবো না? বাবা গো, নবীরে যদি ডাকতাম, আর আমার নবী যদি আমার জানাজায় আসতে যায় মুনাফিকদের ষড়যন্ত্রের শিকার হয়ে যায়, আমি আমার মাওলার কাছে কি জবাব দিব?
আমার নবী আমার জানাজায় আসতে যে রাত্রে মুনাফিকরা নবীর অ্যাটাক করে, নবীর যদি গুপ্ত হত্যা করার জন্য তারা ডাল সরকে নিয়ে নাস্তায় নামে গো, আমি আমার মওলার কাছে যাই কি জবাব দেব? আমি ওটা সহ্য করতে পারবো না গো বাবা। নবীর ভালোবাসা দিয়ে বিদায় নিলাম গো বাবা। বুরাইদা কান্দে আর বলে, নবীজি আজকে 12 দিন হয়ে গেল আমি আব্বা ডাক শুনি না। আমার নবী বলে, বুরাইদা রে আমার নিয়ে চল, আমার তলহারে কইলা বলছি। আমি আজকেও হাদিসে দেখলাম বাবা, বিশ্ব নবী তলহার কবরের কাছে 802টা গেড়ে দিল। কবরের মাটি ধরে বলে, তলহারে আমি দেখতাছি তুই আরামে ঘুমাইতাছ, আমি নবী তোর কবরের পাশে থাইকা বেশি ডিস্টার্ব করব না, তুই আরামে ঘুমা। আমি কিয়ামতের মাঠে তোরে ডাইকে উঠাবো, আমি কিয়ামতের মাঠে তোরে ডাইকে উঠাবো, কিয়ামতের মাঠে আমি তোর ঘুম ভাঙাবো। তলহা কিয়ামতের আগে তোর ঘুম আর ভাঙবে না রে তলহা। ও আমার যুবক ভাইরা, আমি তোমাদের 2টা পাও ধরে বলে দিয়ে যাইব, আজকে নবীদের কবর গুলা বেজরমা ইসরায়েলে উড়ায় দেয়। আজকে নবীদের কবরে আক্রমণ করে ইসরায়েলি হানাদার বাহিনী। জাতির পিতা ইব্রাহিমের কবরে তারা বম্বিং করতে চায়। দেখো মালিকের খেলা কারে কয় গো। তোমরা হয়তো নবীদের প্রেম বুঝলা না, আমার মালিক নবীদের প্রেম বুঝে ফেলেছে। ইসরায়েলকে আল্লাহ এমন গজব দিয়ে এখন সোজা করতেছে, কথা বলেন না কেন? এমন গজব আল্লাহ ইসরায়েলে আরম্ভ করেছে, সারা দুনিয়ার বেঈমানদের কাছে সাহায্য চাইতেছে। আমেরিকা ব্রিটেন জেট বিমান পাঠাইছে পানি দিয়ে নিষ্কাশন করার জন্য। এত পানি মারে, পানি যত মারে আগুনের ফুলকি আরো তত মারে। পানি মারার কারণে আগুন যখন বেড়ে গেছে, নেতানিয়াহু বেজরম এখন পানিও মারে না। দেখে পানি মারলে আরো পানি আগুন বাড়ে। দুনিয়ার নিয়ম হলো আগুন লাগলে পানি দিয়া বন্ধ করে, ঠিক না বেঠিক? আর পানি লাগলে বাড়ে। এটা আবার কেমন আগুন? এটা মানুষে লাগায় নাই নেতানিয়াহু, এটা তোর বোমার আগুন না, এটা আমার মাবুদের মিসাইলের আগুন। এই আগুন নিভাইবার মতো ক্ষমতা তোর কেন পৃথিবীর কারোই নাই। এই আগুন যদি আল্লাহ আস্তে আস্তে নিভায় তাহলে নিভবে, ঠিক না বেঠিক? জোরে বলা। কারণ তুই নেতানিয়াহু গত সপ্তাহ, তার 3 সপ্তাহ আগে তুই ইব্রাহিম নবীর কবরের পাশে বোম্বিং করছো, মাজারের এক অংশ ভেঙে দিয়েছিস তুই ইব্রাহিম নবী। তুই কি জানোস ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী? ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। জোরে 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 জোরে। ربنا تقبل منا إنك أنت السميع العليم। নেতানিয়াহু, তুই আমার আব্বাজান ইব্রাহিম সম্পর্কে তোর কি জানা আছে? ইব্রাহিম আলাইহিস সালামের কলিজার টুকরা সন্তান, বাপ বেটার কবর একই জায়গায়। ইসহাক নবীর সম্পর্কে তোর কি জানা আছে বদমাইশ? আজকে তুই তাদের কবরের সাথে বেয়াদবি করস। চাচা মুদিকেও বলবো, আকাডা মুদি, তোমার দেশে বহুত নবীর কবর আছে, কথা বলেন না কেন? গুজরাটে কয়েকজন নবীর কবর আছে। ও
ওল্ড দিল্লি, নিউ দিল্লিতে অনেক নবীর কবর আছে। কেউ কেউ বলেন নূহ নবীর কবর দিল্লিতে, কেউ কেউ বলেন উজাইর আলাইহিস সালামের কবর দিল্লিতে। এতগুলা নবীর কবর যদি দিল্লিতে হয়, এই ভারতের নাম কিন্তু ভারত না, এটার নাম বিশ্ব নবীর রাখা, আদম নবীর রাখা হিন্দুস্তান। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? পাকিস্তান, উজবেকিস্তান, আফগানিস্তান, হিন্দুস্তান, এটা নবীদের রাখা নাম। কারণ আমার নবী বলেছিলেন একদিন এই ভারত থেকে, এই হিন্দুস্তান থেকে একটা যুদ্ধ হবে, এই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে তারা সবাই জান্নাত পাবে। হতে পারে সেই যুদ্ধ শুরু হয়ে গেছে। আকাডার গোষ্ঠী বিএসএফ রে পাকিস্তানিরা এমন মাইর মারতাছে সকালের দিকে, দেখে আসলাম। কুত্তা যেমনে পিড়ায় হেমনে পিড়াইতেছে। আল্লাহু আকবার জোরে বলতে পারল না? অন্তত 1500 বর্ডার গার্ড বিএসএফ রে পাকিস্তানি আর্মিরা ধইরা আমাগো দেশে দেখেন নাই শস্য উড়াইয়া জমির থেকে, শস্যের পালা দেখছেন শস্য কেমনে বাইন্দা লয়ে যায়, শস্য বান্দার মতো বাইন্দা ঘাড়ে করে পাকিস্তানের লয়ে যাইতেছে বর্ডারের থেকে। আল্লাহু আকবার জোরে বলতে পারলে না? যুদ্ধ আমরা বাংলাদেশিরা চাই না, কারণ আমরা পাকিস্তানিদেরকে এই দেশ থেকে কুকুরের মতো মাইরে তারাইছি, এটাও ঠিক আছে, কথা বলেন না কেন? ওরা যে আমাদের দেশের বন্ধু তাও না, কিন্তু অল মুসলিমুনা মিল্লাহ ওয়াহিদ, মুসলমান হিসাবে আমরা সব এক ভাই। কথা বলেন না কেন? যদি একটা লাশ পড়ে তখন আর ভারতের পক্ষে আমাদের কোনো মায়া থাকবে না, কারণ তারা আমার মুসলমান। কথা ঠিক না ঠিক? যেরকম ফিলিস্তিনের জন্য চিৎকার মেরে মেরে দোয়া করি, আন্দোলন করি, ভারতের বিরুদ্ধে আন্দোলন করি, ঠিক না ঠিক? জোরে বলেন। আর ভারত আমাদের বন্ধু না, এটা সবাই জানে। ওই আকাডা মোদি 1971 সালে আমাদের বন্ধু ছিলেন না। হয়তো কোন কোন স্বজন প্রীতি যারা করেছে, মামু বাড়ি খালো বাড়ি যাদের, তাদের সাথে থাকতে পারে, কিন্তু আমরা এটা জানি, কোরআন শরীফের দিক দিয়ে আমরা জানি আল মুশরিকিনা বাজ আলাল বাস। আল্লাহ কোরআনে বলেছে আদুব্বি আদুব্বাকুম, এক হিন্দু আরেক হিন্দুর বন্ধু মুসলমানের শত্রু। আমি আল্লাহর শত্রু, আল্লাহ নিজে বলেছে। কোরআনের দিক তাকাইলে যতই আমার দেশের বন্ধু সে দেখাক না কেন, সে আমার কোরআনের দৃষ্টিকোণ থেকে সে আমার শত্রু। কথা বলেন না কেন? আর সে কে এমনি আমার বন্ধু হয়, তার দেশে আমার কলিজার টুকরা মুসলমান ভাইদের বাড়ি ঘর, মসজিদ, মাদ্রাসাগুলা আগুন দিয়ে জ্বালায় দিচ্ছে। কথা ঠিক না বেঠে? সে বন্ধু হয় কেমন? তারে যারা বন্ধু মনে করবা, আমি মনে করবো সে আমার দেশের শত্রু। ভালো করে বুঝবেন, কোরআনকে বন্ধু বানান। কোরআনে বলেছে সে আমার শত্রু, সে আমার বন্ধু হয় কেমনে? ঠিক না বেঠে? খুব আনন্দ লাগছে, দেখলাম বিএসএফ রে ধরে ধরে সরিষার মতো পিডাইয়া পিডাইয়া, শস্য পিডানের মতো কলই যেমনে পিডাইয়া এমনি পিডাইয়া বাইন্দা লয়ে যাইতেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? কারণ আকাডার গোষ্ঠী ওরা মরার ভয় পায়, মুসলমান কোনোদিন মরার ভয় পায় না। কথা বাস্তব না অবাস্তব? তার জ্বলন্ত প্রমাণ কয়েকদিন আগে দেখেন নাই, বিএসএফ ঢুকছিল আমাকে বাংলাদেশ একটু মাতবাড়ি করার লেগে, একজন কৃষককে ধরার লেগে। আমার দেশের বর্ডার গার্ড বিজেপি এমন মাইট দিছে, পরে টানতে টানতে কলার ধরে নিয়ে আসা দেশে, পরে বাপ কইয়া পাও জড়াই দিছে, তারপর সারে না, পরে কলার ধরে ভিতরে লই আইছে, বুঝাই দিছে ভাবিস না যে তোকে আর ভয় পাই, তোর একটা মারবি তোকে 10টা মারবো। কথা ঠিক না? ঠিক। কেনই জানেন? যখন কোনো মানুষ মৃত্যুর আর ভয় পায় না, তখন দুনিয়ার কোনো দিন কোনো সৃষ্টিজীব তার কোনো ক্ষতি করতে পারে না। এটা আমার আল্লাহর খেলা। কথা ঠিক না? ঠিক। আল্লাহর কাছে দোয়া করেন জোরে কেন আমিন। আল্লাহ যুদ্ধকে আপনি বন্ধ করে দেন, আমরা যুদ্ধ চাই না। এতে পাকিস্তান বোমা মিসাইল মারতেছে, আমার মুসলমান ভাই মারতেছে না? কাশ্মীরে মুসলমান মরতেছে না? মুসলমানরা মরতেছে। আমরা শান্তিকামী, আমরা বাংলাদেশের মুসলমান শান্তিকামী।
আমরা অসম্প্রদায় নয়। তা না হলে আমরা যদি দাঙ্গাবাজ হতাম, গুজরাটের মুসলমান, আসামের মুসলমান, পশ্চিমবঙ্গের মুসলমানকে যেইভাবে আকাড়া মুদির বাহিনী মারতাছে, আমরা যদি সেই দাঙ্গা বাহিনী হইতাম, বাংলাদেশ থেকে সব হিন্দুগুলার পিড়াইয়া এই দেশ থেকে তাড়ায় দিতাম। বরঞ্চ আমরা হিন্দুদের মন্দির পাহারা দিচ্ছি। কথা বলেন না কেন? হ্যাঁ, যদি আমার দেশের আরেকটা কলিজার মুসলমানের গায়ে হাত দাও, গুজরাটের আরেকটা মুসলমানের গায়ে হাত দাও, আর যদি ওদেরকে বাংলাদেশে একটা পাঠায় দিবা, তোকে 100 পাঠায় দিবে। কথা বলেন না কেন? তোরে একটা পাঠাবি বাংলাদেশে, তোকে এই দেশ থেকে আকাডার গোষ্ঠী মাইরে 100 পাঠাবি। সময় মতো দেখা যাবে। কথা ঠিক না বেঠে? 71 সালে পাঠাই নাই, পাঠাইছি। ওকে আমরা পাঠাই নাই, ওরা ডরে পাঠাই গেছে। আমাকে পাঠার লাগে নাই, ওরা এমনি গেছে গা। অতএব আমরা বাংলাদেশিরা কোনোদিন যুদ্ধ চাই না। দোয়া করি আল্লাহ জুমার দিন তুমি যুদ্ধকে বন্ধ করে দাও, দুই দেশকে আল্লাহ সামঞ্জস্য করে দাও। আল্লাহ দুই দেশের ভিতর সবরে জামিল এখতিয়ার করার তৌফিক দাও। আল্লাহ মারামারি হানাহানি, হয়তো মুদির আক্রোশ, মুদি থাকবো সেই তার সেই রেস্ট হাউসে থাকবে, তার বাসভবনে থাকবে, ওরা তো সহজে মারা যাবে না। মরবে আপামান জনসাধারণ। সাধারণের ভিতরে আমার মুসলমান ভাই থাকবে, হিন্দু থাক, বৌদ্ধ থাক, খ্রিস্টান থাক, আমরা মানব সম্প্রদায়কে মরে যাক, এটা আমরা মুসলমানরা চাই না। আল্লাহ আমাদের হেফাজত করুক, জোরে কানা আমিন। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, ভালো করে বুঝবেন, বাংলাদেশি মানুষের মতো দয়ালু মানুষ পৃথিবীতে আর কোনো দেশ পাবেন না। আমি চ্যালেঞ্জ করে বললাম, পৃথিবীর যতগুলা দেশ আমার এই নজরে আসছে, যতগুলা দেশ আমি সফর করেছি, আল্লাহ তো বহুত দেশে আমাকে নিছে। এই যে কোরবানির পরে আরো কয়েকটা দেশ সফর করবো, আলহামদুলিল্লাহ বলে ভিসা অলরেডি পেয়ে গেছি। এই মুসলমানের পোলা ভালো করে বুঝেন, যতগুলা দেশে গেছি, মুসলমান দেশ মুসলমানের সামনে দাপায়া মরে যায়, হাত দিয়েও ধরে না। যদি আমার হাতের ছাপ লাগে, পুলিশের কাছে আমার জমা দিতে হবে। আর আমার দেশ একটা অটো রিক্সা যদি অ্যাক্সিডেন্ট করে, মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে, কার ছেলে, কার মেয়ে, কার বউ, এটা দেখার বিষয় নয়। তারে মা মনে করে, বোন মনে করে, আপন বোন মনে করে, বাবার মতো সন্তানকে কোলে করে নিয়ে হসপিটালে যায়। ঠিক না বেটি? এটা আমার দেশ। আমার দেশের মতো শান্তিপ্রিয়, আমার দেশের মতো সোনার বাংলা পৃথিবীর কোনো দেশে নাই। এটা আমার সোনার বাংলা। নেতানিয়াহুকে বলবো, আমি জানি আমার কথা আপনার পর্যন্ত যাবে না, আপনি আমার ভাষা বুঝবেন না, কিন্তু ইউটিউবওয়ালারা এখন আলহামদুলিল্লাহ ভালো একটা সিস্টেম করছে। প্রত্যেকটা ওয়াজ আর প্রত্যেকটা লেকচার এরা ইংলিশে ডাবিং হয়। দেখবেন ইংলিশে কিন্তু কথাগুলো উঠে। এটা ইউটিউবওয়ালারা করছে, আমেরিকান এই বদমাশগুলো করছে, যেন দেখবেন আমাদের ওয়াজগুলা কিন্তু এখন ইউটিউবে ছাড়ার সাথে সাথে ইংলিশে ট্রান্সলেশন হবে। ভালো করে বুঝবেন, ওরা ওইগুলো বোঝার জন্য এই কাম করছে। আর এইটা করে গেছে জো বাইডেন, এটা করে গেছে জো বাইডেন, যে এরা আমাকে বিরুদ্ধে কি কয় আমাকে শোনার দরকার আছে। ওরা ভাষা না বুঝুক, ইংলিশে কি কয় এটা বুঝে। বুঝেন না আমার কথা? তা আমি জানি নেতানিয়াহু পর্যন্ত যদি আমার কথাটা পৌঁছায়, আমি তাকে বলবো এখনো পর্যন্ত সময় আছে। ইব্রাহিম আলাইহিস সালাম, আমার আব্বা জান ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ক্ষমা চান। কথা ঠিক না ঠিক? আপনি তার মাজারে বোম মেরেছেন, আপনি জানেন না আমার আব্বা ইব্রাহিম আলাইহিস সালামের আগুনেও পোড়াইতে পারেন। কথা ঠিক না ঠিক? কোরবানির সামনে শুরু করা যাক আমার আব্বা জানের স্টাইল কারে বলে। 450 বছর রাজত্ব করলো নমরুদ। হঠাৎ একদিন তার কানে ইনফরমেশন আসলো, আপনি যে আল্লাহ দাবি করে ফেলেছেন, আপনার তখতে তাউসকে ধ্বংস করে দেওয়ার জন্য ইব্রাহিম নামে একটা বালক জন্ম নিচ্ছে। হ্যাঁ সুবহানাল্লাহ, বাইতে যে কই, হ্যাঁ জোরে কান, আরো জোরে। প্রত্যেকটা কথার আওয়াজ দিবেন, মনে হবে সত্যিকার আপনি ইব্রাহিম নবীর সন্তান। আর আব্বার কথা শুনে যদি পোলারা জোরে আওয়াজ না দেয়, মনে করবে এটা একটা পোলা, ওটা কুটটা পোলা, ওটা বদমাইশ পোলা। হ্যাঁ, আওয়াজ আসলো ইব্রাহিম নামে, মিল্লাত আবিকুম ইব্রাহিম,
হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, সারা দুনিয়ার ভিতরে বিস্ফোরণ ঘটাই দিবে, আসতেছে একটা বোমা। নমরুদকে এই বোমা আবার 450 বছর আমি রাজত্ব করতেছি, আনা রব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় খোদা, এর ভিতর আবার একটা বোমা আসবে, এটার নাম কি? কয় মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন মিন ক্বাবলু ওয়া ফি হাযা লিয়াকুনা আর-রাসূল। সে আসবে সারা দুনিয়ার মুসলমানের জাতির পিতা হইয়া, সে আসবে রসুল হইয়া, সে আসবে আল্লাহর বন্ধু হইয়া, তার নাম থাকবে খলিলুল্লাহ। নমরুদ কয়ে এর আসতে দেয়া যাবে না। কেমনে? সর্বপ্রথম একবারে ফ্যামিলি প্ল্যানিং চালু করলো, একবারে প্রথম জন্ম নিয়ন্ত্রণ। জন্ম নিয়ন্ত্রণ বুঝুন তো, সরকার, প্রতিটা সরকার যেই ক্ষমতায় চান্দুর ভো চান্দু বলে দেয়, নমরুদদের মতো জীবনে প্রথম এই ফ্যামিলি বাচ্চা বন্ধ করার সিস্টেম চালু করছে নমরুদদের। বুঝেন না আমার কথা? সর্বপ্রথম বাচ্চা হিসাবে বাচ্চা বন্ধ করার জন্ম নিয়ন্ত্রণ প্রথম চালু করছে নমরুদ। এটার 1 নাম্বার প্রোডাক্ট হলো নমরুদদা। আমাদের দেশের সরকার প্রথম আইসেই বলে একটা ছেলে, ছেলে হোক মেয়ে হোক, দুইটা হইলে যথেষ্ট, তাই না? এটা বলে না? দেখবেন 5 টাকার কয়েলের ভিতরে, 1 টাকার কয়েলের ভিতরে এটা লেখা আছে ছেলে হোক মেয়ে হইল, দুইটা হইলে যথেষ্ট। এখন আবার শুনতাছি একটা হইলে যথেষ্ট, 2 দিন পরে কইব লাগবই না, মগামুগি হইয়া থাকলেই যথেষ্ট। কথা কর না কেন? জন্ম নিয়ন্ত্রণ করতে হবে, আর এটা সর্বপ্রথম করছে নমরুদদা। নমরুদ বলে দিছে জন্ম নিয়ন্ত্রণ কেমনে? ইব্রাহিম কবে আসবে? 1 বছরের ভিতরে আসবে। 1 বছর পর্যন্ত কোনো পুরুষ তার বউর কাছে যাইতে পারবে না, টোটাল বন্ধ। জন্ম নিয়ন্ত্রণ করো। প্রত্যেকটা মোড়ে মোড়ে, মহল্লায় মহল্লায়, রাস্তায় রাস্তায় পুলিশ ছিল ধরেন 5 লাখ, পুলিশ করলো সেখানে 1 কোটি। প্রত্যেক বাড়ি বাড়ির জন্য পুলিশ নিযুক্ত করা হলো। নমরুদের প্রশাসনিক সমস্ত দপ্তরগুলা সব খালি করে ফেললো বাড়ি বাড়ি পাহারা দেওয়ার জন্য। আল্লাহ যদি কাউরি আনে, পৃথিবীর কোন জন্ম নিয়ন্ত্রণ পারবে না। ঠিক না? ঠিক। আরো জোরে, আরো জোরে। যেই ডিমে, যেই রিপুতে, যেই কণিকায় আপনার বাচ্চা জন্ম নিবে, পৃথিবীর এমন কোন শক্তি নাই তাকে ফিরাইতে পারে। সে যেভাবেই হোক মায়ের রেহেমে চলেই যাবে, সেটা বৈধ হোক আর অবৈধ হোক। কথা বলেন না কেন? আজকে বিশ্বা নামে কিছু পতিতারা ইনুসরে, সরকার ইনুসরে চ্যালেঞ্জ করে, নারী সংস্কার নামে রাস্তায় নামছে পতিতাগুলো। জানি না এগো জন্ম কোথায়। কথা ঠিক না? ঠিক। এরে মা বাবা জন্ম কিভাবে দিয়েছে তাও জানি না। পুলিশকে ধরে ধাক্কা মারে, পুলিশকে ধরে আর্মির ধরে বকা দেয়। যারা প্রশাসনিকরে না মেনে পুলিশকে ধাক্কা দেয়, বকা দেয়, মাপ তুইলা, যে একটা প্রশাসনিক পুলিশকে কুকুরের বাচ্চা বলে গালি দিতে পারে শাহবাগে বসে, তাহলে বোঝা গেল ওর জন্ম কুত্তাই দিছে। এই বেশ্যাগুলাকে এখনো পর্যন্ত ডাক্তার ইউনূসকে বলবে এখনো নিয়ন্ত্রণ করেন। শুনছেন কি কয়? রাস্তায় নামে কি কয় শুনছেন? পতিতাগুলা বেশ্যা ভিত্তিক যেই ব্যবসা আছে, এটাকে তাদের বলে মজুরি হিসেবে আক্কা দিতে হবে। হ্যাঁ, নাউজুবিল্লাহ। বোর কোলের মধ্যে যে কইও। এই কথার দ্বারা আমার মাদের ইজ্জতকে তারা উঠায় নাই, আমার মাদের ইজ্জতকে রাস্তায় নামায় দিয়েছে। আর গতকালকে এক পতিতা সাক্ষাৎকারে সে সাংবাদিকের সামনে বলে, সাহস কত বড়, শাহজালাল ইয়ামানির দেশে, শাহ মাকদুমের দেশে, সরমনায় আল্লাহর কুতুবের দেশে, তাবলীগ ওয়ালাদের দেশে, এই দেশে যে যে দল করুক না কেন, আওয়ামী লীগ করুক, বিএনপি করুক, জামাত ইসলাম করুক, ইসলামী আন্দোলন যাই করুক, কোন একটা নারী বিপদে রাস্তা দিয়ে চলবে, এটা কোন পুরুষ চায় না। ও বলতেছে, শোনেন নাই আপনারা? ও বলে যদি বিশ্বাভিত্তিক এই ব্যবসা পতিতাখানা না থাকতো, এই দেশের পুরুষগুলা ঠিক থাকতো না।
শুনছেন? আমরা বলে গোল্লাই যাইতাম গাই বেশ্যারা না থাকলে। মাইর তো এখনো খাস নাই মুসলমানের হাতের, বিশেষ করে মোল্লা গোয়াতের মায়ের খাস নাই। এমন মায়ের শুরু হইব হেফাজতের মায়ের, হেফাজতের বিরুদ্ধে তোরা মিছিল দেশ পতিতা গুলা, ওন্না নাই কাপুন নাই, হেফাজতের বিরুদ্ধে কথা কস। তোর মা শেখ হাসিনা হেফাজতের দমাইতে দিয়ে সে এখন বিদায় নিতে হয়েছে। কথা বলেন না কেন? হেফাজত ইসলাম এটা অরাজনৈতিক সংগঠন, এটা কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে কিয়ামত পর্যন্ত আছে থাকবে। এটার বিরুদ্ধে যারাই দমাইতে যাবে, এটার বিরুদ্ধে যারাই কথা বলবে, ওই ধ্বংস হয়ে যাবে। আমি এই মসজিদে বসে বললাম, আমি একদিন থাকবো না, আপনিও একদিন থাকবেন না। হেফাজত ইসলাম অরাজনৈতিক সংগঠন, এদের নীতিমালাগুলো আপনি পড়বেন। যদি এদের ক্ষমতা সংসদে যাওয়ার থাকে, এদের যদি নীতি থাকে যে আমরা সরকারকে হটাবো, এই নিয়ত তাদের নাই। তাদের নিয়ত শুধু একটাই, কোরআন হাদিসের পক্ষে জীবন দিতে হয় জীবন দিয়ে দেব, বিশ্বনবীর ইজ্জতকে এই জমিনে টিকিয়ে রাখবে। তাহলে আপনারা চান না যেই নারীগুলা নারী সংস্কারের নামে বেহায়াপনা সরাইতে চাচ্ছে, এটা ইউনূস সরকার যদি বাস্তবে আনে, ইউনূস সরকারের পতন অতি তাড়াতাড়ি হয়ে যাবে। আর এটাকে প্রমোট করতেছে বাহিরের থেকে, বাহিরের এই আকাড়া মুদি। কারণ ওর দেশে তো প্রত্যেক মোড়ে মোড়ে আমি দেখেছি, দিল্লি, ওল্ড দিল্লি, নিউ দিল্লি, আসামে, বিশেষ করে পশ্চিমবঙ্গে কলকাতায় মোড়ে মোড়ে ওদের পতিতাখানা। ওই আকাড়া চাইতেছে আমার বাংলাদেশে ওই রকম করতে, এই জন্যই তো এদেরকে নামাই দিচ্ছে। কথা ঠিক না বেটি? আল্লাহ আমার দেশকে আপনি হেফাজত করেন, এই গজব থেকে হেফাজত করেন, এই গজব থেকে হেফাজত করেন। আমার আব্বাজান বন্ধ হয়ে গেল, কোন পুরুষ যেতে পারবে না বিবির কাছে। আল্লাহর কি কুদরত! আপনার আমার দাদি অর্থাৎ আজরের বিবি, যেরকম মারহাবা। আমার আব্বা যদি ইব্রাহিম হয়, আপনার আব্বা ইব্রাহিম হয়, তার মা আপনার কি লাগে না? হেরো মা কইবেন। আপনার আমার দাদি আজরের স্ত্রী, ওয়াইদ ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযর। আল্লাহ কোরআনে বলেন ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আযর যেই রাত্রে ইব্রাহিম আলাইহিস সালাম তার মায়ের রেহেমে যাবে, বাবার মধ্যে এত কাম উত্তেজনা আল্লাহ সৃষ্টি করে দিলেন, তার মায়ের ভিতরে আল্লাহ সৃষ্টি করে দিলেন। কারণ আজকে আমার আব্বাজান মায়ের রেহেমে যাবে। নমরুদের সবচেয়ে বড় দেহরক্ষী, বডিগার্ড, খোদার বডিগার্ড, সে হলো ইব্রাহিমের বাবা। সুবহানাল্লাহ বলেন না? ইব্রাহিমের আব্বা নমরুদের বডিগার্ড, হাত পাও চাইপা দেয়, চুল টাইনা দেয়, দাড়ি চুলকায় দেয়, হাত পান লক কাইটা দেয়। আজর একবারে কাছের বডিগার্ড। বডিগার্ড মানে কি? সবসময় বডির কাছেই থাকে। আর সকালবেলা ঘুমের থেকে উঠলে একটা স্বর্ণের মূর্তি তার চোখের সামনে ধরতো, সেইভাবে ধরে বলতো নামায়ন গগায়ন ঈশ্বর হরিপদ মহামানায়ন পাদং পাদং ফং ফং ফং। এটা নমরুদে কইতো যে খোদারে হাতে কইরা যে পাদং পাদং পং পং পং। সকালবেলা উঠলেই তো স্বর্ণের মূর্তিটা ধরতে হইব নমরুদের সামনে। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজরের মধ্যে এমন কাম উত্তেজনা আল্লাহ সৃষ্টি করে দিলেন, খোদারে থুইয়া দুইজন ডাবল খোদারে থুইছে। এক খোদা তো আর এক খোদারে সেজদা দেয়, বুঝেন নাই? নমরুদা যারে সেজদা দেয় ওইটা এক খোদা না, ওইটা হলো নমরুদের খোদা, ওইটা হলো ডাবল খোদা। ওই ডাবল খোদা রিডাবল খোদারে থুইয়া নমরুদের পাশে ঘুম পড়াই থুইয়া, দোনো খোদারে ঘুম পড়াই থুইয়া সে গেছে আমার আব্বাজানকে দুনিয়া আনার জন্য মায়ের কাছে। আরো জোরে বলেন। আপনার আমার দাদির কাছে গেছে। মাত্র 8 থেকে 10 মিনিটের ভিতরে আমার আল্লাহ আমার আব্বাকে মায়ের রেহেমে ঢুকিয়ে দিবেন। আজরায় পড়ছে, আই আবার খোদা হাতে করে খাড়াই নিছে। সকালে উঠলে বলে আজকে এত ঘুমের রিল্যাক্সে ঘুম হলো কেন রে? এতদিন তো ঘুম হয় না। ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা আজর বলে আমি তো ঘুমাইতে পারিনি সারা রাত, আপনি তো ঘুমাইতেছেন, আপনার খেদমত করছি তো আপনি ঘুমাই গেছেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আসেন তওবা করে আস্তাগফিরুল্লাহ। রব্বি মিন কুল্লি
জামবেও ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। অনেকে দোয়া চেয়েছেন, দোয়া চাই, দোয়া করি। আজকে মাসের কয় দিন? হ্যাঁ, বেতন আদি পাইছেন না? দেখি কেডা কেডা বেতন পাইছেন আল্লাহর এই ঘরের জন্য। 1500 টাকা কে দিবেন? হাত উঠান তো, নগদ 1500 আল্লাহর ঘরে কে দিবেন? দেন দেন তাড়াতাড়ি। এই যে একজন অতীতে আসছে, দেন সেই বসিলা থেকে, হেও 500 দেন। এ ওটা খারাপ, ওই যে দরজার কাছে আরো যায়, কিরে যুবক যুদ্ধে যাবি না? আগে টাকা দিয়ে যুদ্ধ কর না, দেখি আল্লাহর ঘরের সাথে যুদ্ধ হোক, আগে মনের নফসের সাথে যুদ্ধ হোক। 500 টাকা কে দিবে আল্লাহর ঘরে? কারণ কারেন্ট বিল দিতে হবে, অনেক টাকা কারেন্ট বিল। আর কে দেবে 500 টাকা? মায়ের জন্য, বাবার জন্য কে দেবে 500 টাকা? দেন দেন, মসজিদের খরচ আলহামদুলিল্লাহ দেন। আর কে দিবেন 500 টাকা? ওই যে তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। আর কে দিবে 500 টাকা? টাকা পয়সা সবই থাকবো, সব থাকবো, আপনি থাকবেন না। আপনি ভাইবেন না আপনি থাকবেন না, আপনি থাকবেন না, টাকা পয়সা থাকবো। যদি কারণ টাকা পয়সা কেমনে থাকবো? আপনি যদি দান করতেছেন না, এটা কিয়ামত পর্যন্ত থাকবো, আলহামদুলিল্লাহ বলেন। আর মইরা যাবেন, ব্যাংকেও থাকবো, বাড়ি গাড়ি করছেন ওটাও থাকবো, আপনি থাকবেন। অতএব দেন, আল্লাহ কবুল করুক, জোরে কানা আমিন। আচ্ছা 500 পারবেন না, সময় 1 মিনিট। মায়ের জন্য, বাবার জন্য, নিজের ব্যবসার জন্য 100 টাকা কে দিবেন? দেখি হাত উঠান তো, 100 পকেটে হাত দেন তো। 100 টাকা কে দিবেন? হাত উঠান। 100 বেশি চাই নাই তো, 100 টাকা চাইছি মেয়ে, 100। আর কে দিবেন 100 টাকা? দেন, হাত দেন, পকেটে হাত দেন। 100 টাকা, 100 টাকা দিবেন কে? আল্লাহ কবুল করেন, জোরে কানা আমিন। 100 টাকা আর কে দিবেন আল্লাহর ঘরে? আর কে দিবেন 100 টাকা? দেন, তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি দেন। উপরে যারা আছেন 100 টাকা, 100 টাকা, 100 টাকা কে দিবেন? আল্লাহ কবুল করেন, জোরে কানা আমিন। আল্লাহ তুমি দেখতেছো, তোমরা আর বান্দারা যারা দিচ্ছে, এদের ব্যবসায় বরকত দিবা, এদের সন্তানগুলাকে মানুষের মতো মানুষ বানাবা, এদের সমস্ত বিপদ থেকে রক্ষা করবা। তুমি না কইছো যারা দান করবে আমি আল্লাহ তাদের বডিকে ভালো রাখবো, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন। আল্লাহ সকলের টাকাগুলোকে কবুল করেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর নামাজে মাঝে দোয়া করেন আল্লাহ পাকিস্তান ইন্ডিয়াকে আপনার সামঞ্জস্যতার ভিতরে এনে দেন। আমরা যুদ্ধ চাই না, আল্লাহ আপনি কবুল করেন। দোনো দেশের মধ্যে সমঝ দান করেন। আল্লাহ মানুষের জান মালের হেফাজতগার আপনি হয়ে যান, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিওয়ালিদাইনা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا। رب العالمين তুমি যদি একটু রহমতের নজরে তাকায় দেখো আল্লাহ, যারা আমিন আমিন বলছে কে কত গুনাহ করছে আমি জানি না, আমি গুনাহগার কে কোথায় বসে হাত তুলছে তাও জানি, তবে একটা জিনিস জানি, তোমার নাম রহমান। আমাদের জীবনের সব গুনাহগুলি মাফ করে দাও। যাদেরকে নিয়ে হাত তুলছি তারাও একদিন থাকবে না, আমিও একদিন দুনিয়ায় চিরদিন বেঁচে থাকবো। কত মা বোনেরা বাসায় বসে অসুস্থ শরীর লইয়া হাত তুলছে। জুমার দিন আসলেই কত মা সন্তানের হাত দিয়ে টাকা পাঠায় দেয়। হুজুরের হাতে দিয়া বলি, আমার মা এই দুনিয়ার থেকে চলে গেছে, আমার স্বামী চলে গেছে, আমার সন্তান মারা গেছে। কত মা বাসার থেকে স্বামীর হাত দিয়ে টাকা পাঠায় দেয়। আল্লাহ যে যেখান থেকে দোয়া চায় প্রত্যেকের বাবা মায়ের কবরটা জান্নাতের বাগান বানায়। আল্লাহ খাস করে যাদেরকে নিয়ে হাত তুলছি, এত গরমের ভিতরে এসির মধ্যে থাকতে পারি না, ফ্যানের নিচেও থাকতে পারি না, এত গরম। কিন্তু আমরা যারা মা বাবা হারায় ফেলছি জানি না ওই মা কবরে কেমন।
ওই বাবা কবরে কেমন আছে জানি না গো মালিক। ওই বাবা মায়ের কবরটা জান্নাতের বাগান বানায়। আল্লাহ অনেকের বাবা মা বেঁচে আছে অসুস্থ, মেহেরবানি করে সুস্থ বানায় দিও। আল্লাহ অনেকের ব্যবসা বাণিজ্য খারাপ, বরকত দিয়ে দিও। আল্লাহ তাআলা যে যেখান থেকে তোমার এই ঘরে দান করছে দানগুলো কবুল করে নাও। আল্লাহ আমার রক্ত পানি করা কষ্টের টাকার মসজিদ, মেহেরবানি করে যারাই দান করে তাদের দানগুলো কবুল করো। এই ওসিলায় আমি সহ আমার জনম দুঃখিনী মায়ের কবর, দাদা দাদির কবর, নানা নানির কবর, আল্লাহ যে যেখান থেকে আত্মীয় স্বজন আছে প্রত্যেকের কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিও। এই মসজিদে যারা দান করে তাদের বাবা মায়ের সকলকে তুমি মাফ করে দিও। আল্লাহ আমাদের দোয়া কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ আমাদের সবাইকে তুমি মাফ করে দাও। সাল্লাল্লাহু তাআলা। আল্লাহ বিশেষ করে পাকিস্তান ভারতের যুদ্ধকে তুমি বন্ধ করে দাও। আল্লাহ পাকিস্তান ভারতের যুদ্ধকে বন্ধ করে দাও। ফিলিস্তিনের মুসলমানকে হেফাজত করো। ফিলিস্তিনের মুসলমানের পূর্ণ আবাসন আবার তুমি করে দাও। আল্লাহ গাজার মুসলমানের, লাভার মুসলমানের আবাসন আবার তুমি তৈরি করে দাও। আল্লাহ তুমি আমাদের দোয়া কবুল ও মঞ্জুর করো। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া নূরি আরশি সাইয়্যিদিনা মাহবুব বিরহমাতিকা ইয়া আরহাম।